আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটা মুড়ি ঘন্ট রেসিপি। সাধারণত বাসায় কোনো বড় মাছ আনা হলে তার মাথা দিয়ে এই মুড়ি ঘন্টটা করা হয়, তবে রুই মাছের মাথা দিয়ে আমি আজকে মুড়ি ঘন্টটা করে দেখাবো। আপনারা চাইলে যে কোনো মাছের মাথা দিয়ে এই মুড়ি ঘন্টটা করে খেতে পারেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সহজে লাগবে আর ভালো লাগবে। তাহলে মূল রেসিপি দেখে নেওয়া যাক। এখানে আমি রুই মাছের মাথা খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে এইভাবে কড়া করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে মাথাটা না ভেজে কাঁচাও রান্না করতে পারেন। এখন আমি এটাকে একটা সাইডে সরিয়ে রাখবো। মুড়ি ঘন্ট রান্না করার জন্য এখানে আমি হাফ কাপ মুগ ডাল হালকা তাওয়ায় টেলে তারপরে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন ভেজানোর পরে ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা সাইডে সরিয়ে রাখবো আর সরাসরি রান্নায় চলে যাব। এখন চুলায় একটি প্যান দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা, 2টা শুকনো মরিচ, একটা তেজপাতা ছিঁড়ে, 2টা এলাচ, একটু ফোড়ন দিয়ে নিব আমি। তারপরে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু ভেজে বেরেস্তা করে নিব, একেবারে পুড়িয়ে ফেলবো না, একটু বাদামি কালার করে ভেজে। তারপরে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। এখন এটাকে একটু ভেজে নিব আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। তারপরে দিয়ে দেব একটু পানি, শুকনো মশলা অ্যাড করব। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপরে এগুলোকে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। তারপরে সব কিছু একত্রে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 5-7 মিনিটের জন্য মশলাটাকে কষিয়ে নিব। ঢাকনাটা তুলে নিচ্ছি আর এরই মাঝে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি আবার একটু ভালোভাবে মশলাটাকে নেড়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মুগ ডালটা দিয়ে তারপরে সব কিছু একত্রে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি এটাকে কষিয়ে নিব। সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মেশানো হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে রান্না করে নিব। আর অফ ক্যামেরায় একবার আমি ঢাকনাটা তুলে নেড়ে দিয়েছিলাম, নাহলে নিচ থেকে পোড়া লেগে যাবে। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডালটা খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে আর সেদ্ধ হয়ে গিয়েছে, উপরে তেলটা উঠে এসেছে। এখন আমি আবারও একটু নেড়ে দিচ্ছি ভালোভাবে। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। আপনারা চাইলে নর্মাল তাপমাত্রার পানিটাও দিতে পারেন। পানিটা দিয়ে আবারও একটু নেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক উঠে আসা পর্যন্ত। মিনিট পরে আমি ঢাকনাটা এখন তুলে নিচ্ছি। ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন একটু ডালটাকে নেড়ে তারপরে আদা ভাঙা করে দিব। দেখতে পাচ্ছেন ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। ডালটাকে একটু আদা ভাঙা করে দিলে খেতে মুড়ি ঘন্টটা খুবই মজার হয়। দেখতে পাচ্ছেন ডালটা আদা ভাঙা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা রুই মাছের মাথাটা। সবগুলি মাথা দেয়া হয়ে গেলে তারপরে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব ডালের সাথে। মেশানো হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ ফালি আর ধনিয়া পাতা কুচি। আর যেহেতু মাথাটা কড়া করে ভাজা, তো খুব বেশি একটা রান্না করতে হবে না। ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 7 থেকে 8 মিনিটের জন্য এটাকে রান্না করে নিব। 7-8 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন
ঝোলটা গাঢ় হয়ে গিয়েছে, তেলটা উপরে উঠে এসেছে আর রান্নাটা আমার পুরোপুরি হয়ে গিয়েছে। এখন আমি আবারও সব কিছু একত্রে ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে গরম গরম পরিবেশন করে নিব। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর সহজও লেগেছে। খুবই কম মশলা দিয়ে রান্না করা খুবই মজাদার একটা মুড়ি ঘন্ট রেসিপি। খুব সহজেই এই মুড়ি ঘন্টটা তৈরি করে নেওয়া যায় বাসায়। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটি লাইক দিয়ে অবশ্যই ফলো করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আবারও দেখাবো অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।